নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এক পূর্ণিমা রাতের ঘটনার কথা বলতে চাই। চলুন শুরু করা যাক। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টে বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসায় সবাই ঘুমাচ্ছে। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা যেমন ছাদে খেলা করি, যেমন শব্দ ভেসে আসে, ঠিক তেমনই। আমি বেশ অবাক হলাম। এত রাতে ছাদে আবার কে খেলছে? দিদি আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ায় দিদিকে ডাক দিলাম। দিদি ওঠার নামই নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর কোনো রকমে মাথা তুলে বলল, যা গিয়ে দেখ না কে, ইঁদুর টিঁদুর হবে হয়তো। বলে দিদি আবার নাক ডেকতে শুরু করলো। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছা করছে এত রাতে ছাদে কে দৌড়াচ্ছে। আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখছেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দায় ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরই আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়। বন্ধ দরজা, তালা দেখা যাচ্ছে। তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেলেছি। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচাদের 4 তলায় বাড়ি। রবিন চাচার বাসা থেকে আমরা পুরো ছাদটা দেখতে পাই। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম। তাহলে শব্দ করলো কে? পানির ট্যাঙ্কের উপর দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গাটা বেশ কেমন ছমছম করছে। আশেপাশে বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে ডাকাডাকি করলাম দিদিকে। দিদির কোনো সাড়াই দিল না। ঢোক ঢোক করে 2 গ্লাস পানি খেলাম। এমনি আমার আবার বাথরুম পায়। রাত্রের বেলায় আমি জল কম খাই, কিন্তু সেই দিন তেষ্টা যেন আর মিটছেই না। 2 গ্লাস জল শেষ করার মুহূর্তেই আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদে তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার উপাশে কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টোপাল্টা শব্দ শুনছি। ছাদে তালা দিয়ে নামার জন্য পেছনে ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ি শেষ মাথায় ছাদের দেওয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন, হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কোনো রকমে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে 2 হাঁটুর মাঝখানে মাথা রাখা কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি না।
মনে হলো না, শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞাসা করছি, কে কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। ভূতের সিনেমায় দেখা 8-9 বছরের একটা ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ জলে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমনই। আমি আরো জোরে চিৎকার করলাম, কে কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমি, মা, বাবা, দিদি আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন। বাবা দিদিকে বকছে আমাদের কেন ভূতের গল্প শোনায়। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা সেই ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখ দাঁড়িয়ে গেছে। ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রাতের পর ওই ছেলেটিকে আর কোনোদিনই আমি দেখতে পাইনি। অবশ্য সেই রাতে একটা ঘটনা ঘটেছিল। সেটি হলো, আমাদের পাশের বাসায় রবিন চাচা মারা গিয়েছিলেন। ভালো মানুষ, হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। নমস্কার, আমার গল্পটি আজ এখানেই শেষ হলো।